ছাত্রলীগের কোনো শীর্ষ সন্ত্রাসীকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি বা তারা দৃশ্যমান গ্রেপ্তার করার প্রক্রিয়া গ্রহণ করেছে এরকম আমরা গণমাধ্যমে দেখিনি। আমরা এখন ছাত্রলীগ বলবো না, আমরা বলবো এটা মুখোশ লীগ। নিষিদ্ধ ছাত্রলীগ যেখানেই কর্মসূচি ঘোষণা করে সেখানেই তাদেরকে শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে তাদেরকে ধরে প্রশাসনের হাতে ধরিয়ে দিবে। যে 2000-এরও বেশি ছাত্র জনতা যারা দিনে দুপুরে প্রকাশ্যে খুন হয়েছে তাদের এই হত্যাকাণ্ডের যে বিচার শুরু করা বা তাদের গ্রেপ্তার করার যে দৃশ্যমান প্রক্রিয়া এখনো পর্যন্ত আমরা সাধারণ শিক্ষার্থীরা মনে করছে কোনো দৃশ্যমান পদক্ষেপ সরকার গ্রহণ করছে না। সেজন্য আজকে এই ঐতিহাসিক মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালিত হবে। না, আমরা তো দেখেছি আমরা কিছু মামলা করতে দেখেছি 2-1 জন ছাত্রলীগের সন্ত্রাসীরা যারা এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছে সেটি আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা করেছে সেরকম নয়, বরং ছাত্র জনতা এদেশের সাধারণ মানুষ তাদেরকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করেছে। কিন্তু যে উচ্চ প্রযুক্তি সম্পূর্ণ করে তথ্য প্রযুক্তি ব্যবহার করে যে খুনি সংগঠনের নেতৃবৃন্দকে গ্রেপ্তার করবে সেরকম কোনো দৃশ্যমান কোনো পদক্ষেপ আমরা দেখছি না। আমরা এই সরকারের কাছে দাবি করব আজকের এই কর্মসূচির মাধ্যমে যে আপনারা আপনাদের কনসেন্ট্রেশনটা যে জুলাই এবং আগস্টের গণঅভ্যুত্থানে যারা সরাসরি হত্যাকাণ্ডে জড়িত ছিল তাদের দিকে আপনারা মনোযোগ দেন, তাদের বিচার প্রক্রিয়াকে এগিয়ে নেন। অপ্রাসঙ্গিক আলাপ আলোচনা অপ্রাসঙ্গিক বিষয়ে সরকার বোধহয় মনোযোগ দিচ্ছে বলে আমাদের মনে হচ্ছে। মনে করেন কিনা আইন শৃঙ্খলা বাহিনী কোনো গাফিলতি দেখছেন কিনা আপনারা এই নিষিদ্ধ সংগঠন? দেখুন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অন্তর্বর্তীকালীন সরকার তাদের মনোযোগটা, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের একটি পার্ট হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সুতরাং এই সরকার মনে হচ্ছে যে তাদের মনোযোগটা যে ছাত্রলীগের কোনো শীর্ষ সন্ত্রাসীকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি বা তারা দৃশ্যমান গ্রেপ্তার করার প্রক্রিয়া গ্রহণ করেছে এরকম আমরা গণমাধ্যমে দেখিনি। আপনারা আমাদেরকে এই তথ্য জানাতে পারেননি, সেজন্য আমরা মনে করছি যে সরকারের অবশ্যই গাফিলতি রয়েছে বলে আমরা মনে করছি। গাজীপুরের নেতৃত্বে আজকে একটা বড় ধরনের র্যালি নিয়ে আসছি যে আমাদের যে জাস্টিসটা দরকার, যে আমাদের আবু সাইদ মুগ্ধ আমাদের জন্য প্রাণ দিয়েছে, আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছে, ইনশাল্লাহ সামনে আমরা যেন জাস্টিসটা পাই তাদের পক্ষে, যেন পরবর্তীতে কোনো দোষর আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেন হানা দিতে না পারে। বিভিন্ন কর্মকাণ্ডে যেমন হচ্ছে বিভিন্ন সিন্ডিকেটে তারা বিভিন্ন মাধ্যমে হচ্ছে আমাদের দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। ছাত্রলীগ যে কর্মসূচি দিয়েছে এটা আমরা আসলে কেউই জানি না, বাংলাদেশের কোনো মানুষই এ ব্যাপারে অবগত নয়। ছাত্রলীগ গভীর রাতে যখন ঘুমন্ত অবস্থায় মানুষ থাকে তখন তারা মিছিল করে। এই মিছিল কি কোনো মিনিংফুল মিছিল? এটা কি কোনো কোনো আন্দোলন? এটা কি কোনো মার্চ? আমরা বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নিষিদ্ধ ছাত্রলীগ যেখানেই কর্মসূচি ঘোষণা করে সেখানেই তাদেরকে শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে তাদেরকে ধরে প্রশাসনের হাতে ধরিয়ে দিবে। প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে তাদের ব্যাপারে। তারা যে সংস্কারের ব্যবস্থা করতেছে এটা তাদের হাতে আমরা ছেড়ে দিলাম। তারা এটা দেখবে কিভাবে করতে হবে। যারা বিগত দিনে আন্দোলন ছাত্রদের উপরে সরাসরি গুলি চালিয়েছে তারা যেহেতু দেশ সংস্কারের দায়িত্ব নিয়েছে তারাই ব্যাপারটা দেখবে। যদি বিএনপি জনগণের ভোটে বিএনপি সদস্য যখন ক্ষমতায় আসবে তখন বিএনপি এই ব্যাপারগুলো দেখবে ইনশাল্লাহ। আমরা এখন ছাত্রলীগ বলবো না, আমরা বলবো এটা মুখোশ লীগ। আমরা বিগত দিনে আমরা যে এত জুলুম করার পরেও আমরা আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলাম, কিন্তু তারা রাজপথে থাকার মতো ক্ষমতা তার মতো সাহস তারা এখনও দেখাতে পারছে না। তারা গভীর রাতে মুখোশ পরে, রুমের ভিতরে মুখোশ পরে তারা এমনভাবে স্লোগান দেয় যেন রুমের বাইরে সাউন্ড না যায়, সেভাবে তারা এখন মিটিং মিছিল করছে। সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমি মনে করি না তারা রাজপথে আসার মতো তার ক্ষমতা এখন আছে। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।